বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে। এবার হয়তোবা দেশের হয়ে টি-20তে খেলার অপেক্ষা ফুরাচ্ছে তানজিদ হাসান তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে এই সংস্করণে পা রাখতে পারেন তিনি। সব ঠিক থাকলে আজই আন্তর্জাতিক টি-20 ক্যাপটা পেয়ে যাবেন এই ওপেনার। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তামিম। এরপর খেলে ফেলেছেন 15 ওয়ানডে, যেখানে প্রায় 19 গড়ে করেছেন 263 রান, যেখানে দুটি 50ও আছে তার। তারপরও দলে জায়গাটা এখনও পাকাপোক্তও নয়। তবে একজন তরুণ ওপেনার হিসেবে তার ব্যাটিংয়ের ধরন আশা জাগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওয়ানডের পর এবার প্রথমবার টি-20তে স্কোয়াডে ডাক পেয়েছেন তামিম। সব ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেকটাও হয়ে যেতে পারে তার। লিটনের সঙ্গে ওপেনার করানোর জন্য টিম ম্যানেজমেন্টের হাতে অপশন আছে দুটি, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সম্প্রতি ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ইমন। এখনও পর্যন্ত আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে তার নাম। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখনও নিজেকে প্রমাণ করতে পারেনি তিনি। বাংলাদেশের জার্সিতে 3 টি-20তে করেছেন মোট 23 রান। সব মিলিয়ে রাডারে থাকলেও প্রথম ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা খুব একটা নেই। লিটনের সঙ্গী হিসাবে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই। সম্প্রতি ডিপিএলে ভালো করেছেন এই ওপেনার, বিশেষ করে তার স্ট্রাইক রেট নজর কেড়েছে নির্বাচকদের। বেশিরভাগ ম্যাচই ঝড় ব্যাটিং করেছে, যা টি-20তে একজন ওপেনারের থেকে সবসময় প্রত্যাশা করে দল। অবশ্য তানজিদ তামিমের টি-20 বিশ্বকাপ দলে থাকা বা না থাকা নির্ভর করছে এই সিরিজের উপর। এখানে ভালো করতে পারলে টিকে যেতে পারেন বিশ্বকাপ দলেও। তবে সৌম্য সরকার চোট কাটিয়ে ফিরলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ওপেনিংয়ে। সব মিলিয়ে আজ অভিষেক ক্যাপটা পেয়ে গেলেও দলে টিকে থাকতে বড় চ্যালেঞ্জ নিতে হবে তামিমকে।